তোমার কি কোনো যোগ্যতা আছে আমার স্ত্রী হওয়ার? কতদিন তোমার পরিচয় দিতে গিয়ে আমার আমার লজ্জা পেতে হবে বলতে পারো? বলো। সরি জব, তোমাকে আমি এভাবে সবার সামনে অপমান করতে চাইনি, কিন্তু এটা না করলে তুমি জীবনে এগোতে পারতে না। আমি চাই তুমি জীবনে এগিয়ে যাও, সেটা জরুরি। পরম, এটা তুই কি করলি পরম? মেয়েটাকে এইভাবে অপমান করলি তুই সকলের সামনে। ওখানে ওখানে বড় বৌমা ছিল, মেজ বৌমা ছিল, ওদের সামনে মেয়েটাকে এত ছোট করে দিলি তুই। হ্যাঁ রে, মেয়েটা তো তার সাধ্য মতো লড়ছে, তোর কথা মতো বিউটি কন্টেস্টে পার্টিসিপেটও করছে, ফার্স্ট রাউন্ড জিতেও এসেছে। তারপরেও তুই ওকে সকলের সামনে এরকম কষ্ট দিতে পারলি? আমি জানি আমি যা করেছি সেটা অন্যায় করেছি, আমার কোনো উপায় ছিল না। আমি যা করেছি মন থেকে করিনি, আমি বাধ্য হয়ে করেছি। বাধ্য হয়ে করেছি মানে? আমি আমি এখানে না থাকলে যাতে আমার অপমানটা প্রতি মুহূর্তে ওর কানে বাজে, যাতে এই কথাগুলো ওকে টেনে নিয়ে যায় ওই র্যাম্পের উপর, যাতে এই অপমানটাই ওকে কন্টেস্টে জেতায়। তাই আজকে আমি ওকে অপমান করলাম। জবাকে আমার যোগ্য হয়ে উঠতে হয় বাবা, এমনটা আমি ভাবি না, কিন্তু যারা জবাকে প্রতি মুহূর্তে অপমান করে চলেছে তাদের মুখের উপর জবাব দিতে হবে তাকে, আর সেই জিতটা ওর মধ্যে তৈরি করে দেওয়ার জন্যই আমি আজকে ওকে অপমান করেছি। তোমরা বিশ্বাস করো, আমি মন থেকে বলতে চাইনি বাবা। তাই বল বেটা। তাই আমি ভাবছিলাম যে কেন এতক্ষণ ধরে তোকে আমি চিনতে পারছিলাম না। ওই একটা কথা আছে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বেঁকাতে হয়। তুই তাই করেছিস, তাই তো? বুঝলে দাদা, তোমার এই ছোট ছেলে আঙুল বেঁকানোর শিল্পটা খুব ভালো করে রপ্ত করেছে। সাবাস বেটা, সাবাস। ঠিক আছে, চালিয়ে যা। এইভাবে নতুন নতুন স্ট্র্যাটেজি খুঁজে বার করে তুই তোর বউকে ইন্সপায়ার করে যা, আমরা আছি। সেই ভালো রঞ্জু, তোর আর আমার এর মধ্যে থাকার দরকার নেই। না, কোনো দরকার নেই। এদিকে দেবা কাঁদছে, ওদিকে দেবী কাঁদছে, ওরাই পরস্পরের চোখের জল মেটাক দাদা। আমরা আর এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। চলো চল।